পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এদের মধ্যে দুজনের আঙুলের ছাপ কখনো হুবহু এক হয়নি, এমনকি যমজ ভাই বোনেরও না। প্রশ্ন হলো কেন? উত্তর লুকিয়ে আছে মায়ের গর্ভে, জন্মের প্রায় 14 সপ্তাহ আগে। তখন শিশুর আঙুলের ত্বকের নিচে দুটি স্তর একসাথে বাড়তে শুরু করে, ভেতরের স্তর আর বাইরের স্তর। কিন্তু দুটো স্তর ঠিক একই গতিতে বাড়ে না। ভেতরের স্তর একটু বেশি দ্রুত বড় হয় বলে বাইরের স্তরে ভাঁজ পড়তে শুরু করে। এ ভাঁজগুলোই হলো আঙুলের রেখা। এখন প্রশ্ন হলো, ভাঁজগুলো কিভাবে পড়বে তা নির্ধারণ হয় কিভাবে? এখানেই আসে দৈব ঘটনার ভূমিকা। জরায়ুতে শিশু কোন অবস্থানে আছে, তার শরীরে তরলের প্রবাহ কেমন, আঙুলের আকার ঠিক কতটুকু, এমনকি সেই মুহূর্তে হরমোনের মাত্রা, এই সব ছোট ছোট সম্পূর্ণ এলোমেলো কারণ মিলে রেখার প্যাটার্ন তৈরি করে। এই প্রক্রিয়াটি এতটাই সংবেদনশীল যে কোনো দুটি গর্ভাবস্থা পুরোপুরি এক পরিস্থিতিতে হয় না। তাই কোনো দুটি আঙুলের ছাপও কখনো এক হয় না। আঙুলের ছাপ মূলত 3 ধরনের: লুপ, হুইল এবং আর্চ। প্রায় 60 ভাগ মানুষের লুপ, 30 ভাগের হুইল আর মাত্র 5 ভাগের আর্চ। কিন্তু শুধু এই 3টি ধরন দিয়ে পার্থক্য বোঝা যায় না। পার্থক্য থাকে রেখার মোড়ে, ভাঁজের সংখ্যায়, ছোট বিচ্ছিন্নতায়। বিজ্ঞানীরা এগুলোকে বলেন মিনিউশি। প্রতিটি আঙুলে এরকম 75 থেকে 150টি অনন্য বিন্দু থাকে। একবার তৈরি হলে এই ছাপ আর বদলায় না। আঙুল কেটে গেলে, পুড়ে গেলে, এমনকি অ্যাসিড দিয়ে ঘষলেও নতুন চামড়া উঠলে আবার আগের মতোই একই ছাপ ফিরে আসে। তাহলে ভাবুন, আপনার আঙুলের ছাপ এই মহাবিশ্বে শুধু একটাই আছে। এটি তৈরি হয়েছিল এলোমেলো লক্ষ কোটি ঘটনার সমন্বয়। আপনি জন্মানোর আগেই প্রকৃতির এই নকশাই আপনাকে পৃথিবীতে অনন্য করে তুলেছে।